হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আবারও চলে আসলাম একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম হলো জঙ্গলের আত্মা। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। আজকে আমরা একটি ভূতের সত্য ঘটনা জানব। এই ভয়ানক হাড় হিম করা ভূতের গল্পটি ভারতের মধ্যপ্রদেশের একটি জঙ্গলের। পৃথিবীর এমন অনেক জায়গা রয়েছে যেখানে নাকি এখনও ভূত প্রেতের আনাগোনা রয়েছে। আবার এমনও কিছু জায়গা রয়েছে যেগুলি জনসাধারণের জন্য বন্ধ। তো চলুন জঙ্গলের আত্মা এই গল্পটি মনোযোগ দিয়ে শুনি। সময়টা ছিল 1952 থেকে 1953 সাল। 5 জন শিকারী মধ্যপ্রদেশের এক জঙ্গলে শিকারের জন্য যায়। জঙ্গলেই তাদের রাত হয়ে যায়, তাই তারা জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু থাকার জন্য ভালো একটি জায়গা তারা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। কেয়ারটেকার তাদের বলে যে জঙ্গলের ভিতরে একটি পুরনো ধ্বংসপ্রায় ডাকবাংলো পড়ে রয়েছে, তবে প্রয়োজনীয় সব কিছু এখনও মোটামুটি আছে। আপনারা যদি চান তাহলে পরিষ্কার করে থাকতে পারেন। অন্ধকার দ্রুত ঘনিয়ে আসছিল, তাই তারা দ্রুত ডাকবাংলোর খোঁজ করতে থাকে। অবশেষে তারা সেটি খুঁজে পায়। মাকড়সার জালে ভর্তি হয়ে রয়েছে ঘরগুলি। এরপর তারা একটি রুম পরিষ্কার করে মেঝেতেই বিছানা বিছিয়ে দিয়ে তাদের বন্দুকগুলি দেওয়ালে ঠেস দিয়ে লাগিয়ে রাখে তারা। এরপর তারা সময় কাটানোর জন্য তাস খেলতে শুরু করে দেয়। রাত অনেক হতে থাকে। এরপর তারা তাদের শিকার করা জন্তুগুলি দিয়ে খাবার বানিয়ে খেয়ে ঘুমোতে যায়। এদের মধ্যে একজন কিছুতেই এই কালিঝুলি মাখা নতুন ভুতুরে জায়গাটিতে ঘুম আসছিল না, তাই সে বিছানা ছেড়ে উঠে বসে থাকে এবং একটি সিগারেট ধরিয়ে টানতে থাকে। চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। এরপর সে ঝাপসা চোখে দেখে যে তার সামনে খোলা জানালা দিয়ে একটি হাত তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাকিরাও ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু ততক্ষণে হাতটির কোনো চিহ্ন ছিল না। হাতটি মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। এরপর বাকিদের সেই ঘটনাটি বলতেই বাকিরা তাকে বলে, তোমার হয়তো ভ্রম হয়েছে, সারাদিন জঙ্গলে ঘোরাঘুরি করে শরীর ক্লান্ত হয়ে গেছে, তাই তুমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছো। জানলা রয়েছে কত দূরে, এত দূর থেকে একটি হাত এত দূর কিভাবে আসতে পারে? নতুন জায়গা তো, তাই এমন মনে হচ্ছে। এবার ঘুমিয়ে পড়ো দেখি। সেই লোকটি তাদের বারবার বলছিল যে সে যা দেখেছে ঠিক দেখেছে, কোনো ভ্রম নয়। কিন্তু বাকিরা তার কথায় কান না দিয়ে শুয়ে পড়ে। সেও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে ঘুমাতে পারছিল না। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালের খাবার খেয়ে তারা আবার শিকারের উদ্দেশ্যে চলে যান, কিন্তু সেদিন তারা কয়েকটি বন মুরগি ছাড়া আর কিছুই পেল না। রাত হতে না হতেই তারা আবার সেই ডাকবাংলোতে চলে আসে। সেই বন মুরগিগুলিকেই তারা সেই রাতে খেয়ে দিয়ে তাস খেলতে শুরু করে। চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু তারা তাস খেলেই যাচ্ছে। হঠাৎ পায়ের নুপুরের শব্দ ভেসে এলো, যেন কেউ জঙ্গলে দৌড়াচ্ছে। কিন্তু এত রাতে এত গভীর জঙ্গলে কোনো মহিলা কিভাবে আসবে? তারা ভাবলো তারা হয়তো ভুল কিছু শুনছে। নিশ্চিত হওয়ার জন্য জানালা দিয়ে তারা বাইরে দেখলো, কিন্তু কিছুই তারা দেখতে পেল না। এরপর তারা ঘুমিয়ে পড়ল। আগের দিন যে লোকটির ঘুম আসছিল না, সেদিনও সেই লোকটির ঘুম আসছিল না। সে বসে বসে চোখ বন্ধ করে গতকালকের সেই লম্বা হাতটির ব্যাপারে ভাবছিল। তার মনে হলো তার সামনে যেন কোনো কিছু আসছে। সে চোখ খুলে দেখতেই তার অজ্ঞান হবার পরিস্থিতি হয়ে যায়। সে দেখে একটি হাত তার গলা পর্যন্ত চলে এসেছে, আর জানালায় একটি মেয়ে দাঁড়িয়ে কদাকার দাঁত বের করে দাঁড়িয়ে আছে। সেই লোকটি কোনো মতে নিজেকে সামলে নিয়ে জোরে চিৎকার করে উঠল। তার বাকি বন্ধুরা লাফিয়ে উঠল। সেই লোকটি তাদের বলে, আমি না চিৎকার করলে আমার গলা টিপে আজ আমাকে মেরেই ফেলতো সেই ডাইনিটা। সে জানালার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির কথা তাদের বলতেই বাকিরা দৌড়ে জানালার কাছে গেল। তারা কোমর পর্যন্ত চুলওয়ালা একটি মেয়েকে অস্পষ্টভাবে দৌড়ে পালিয়ে যেতে দেখল। তারা আবার পায়ের নুপুরের মতো শব্দও শুনতে পেল। এরপর তারা সিদ্ধান্ত নিল যে কিছু না কিছু একটা গোলমাল হয়ে গেছে। এরপর তারা বিশেষ কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঠিক একইভাবে সকালে কিছু হালকা খাবার খেয়ে তারা আবার শিকারের জন্য বেরিয়ে পড়ল। তারা রাস্তায় কিছু আদিবাসীদের দেখা পেল।
সেই আদিবাসীরা তাদের বলল, আপনারা কোথায় যাচ্ছেন? তারা বললেন, এখানে সিংহের শিকার করতে এসেছিলাম, কিন্তু সিংহ পেলাম না, তাই দেখি হরিণ শিকার করতে পারি কিনা। এরপর আদিবাসীরা জিজ্ঞেস করলো, আপনারা এখানে কি কোথাও তাঁবু টাঙিয়ে থাকছেন নাকি? এরপর শিকারীরা জানায় তারা একটি পুরনো ডাকবাংলোতে 2 দিন ধরে রাত কাটাচ্ছেন। এরপর আদিবাসীরা অবাক হয়ে বললেন, 2 দিন ধরে আছেন সেখানে, আর আপনারা এখনও বেঁচে আছেন? বেঁচে আছেন মানেটা কি? সাহেব, ওই বাংলোটি ভূত বাংলো। সেখানে একটি মেয়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। এর আগে যেই সেখানে রাত্রিবাসের চেষ্টা করেছে তাকেই সে গলা টিপে মেরে ফেলেছে। আত্মা? কিসের আত্মা? সেই মেয়েটি একজন কেয়ারটেকারের মেয়ে ছিল। কেয়ারটেকারের অসুখ হয়েছিল। সেই সময় সেখানে কয়েকজন শিকারী কয়েকদিনের জন্য থাকছিলেন। কেয়ারটেকার অসুস্থ হওয়ায় তার মেয়েটি সেই শিকারীদের জন্য খাবার তৈরি করে দিয়ে আসতো। এই রকমই একদিন মেয়েটি খাবার দিতে গেলে শিকারীরা মেয়েটিকে টেনে ধরে এবং তার উপর অত্যাচার চালায়। এরপর মেয়েটির সাথে হওয়া খারাপ আচরণ যেন প্রকাশ না পায় তার জন্য সেই শিকারীরা মেয়েটিকে হত্যা করে দেয়। এরপর থেকে সেই মেয়েটির আত্মা সেই ডাকবাংলোতে ঘুরছে। কেউ ভুলেও যদি সেখানে রাত কাটাতে যায় তাকে সে মেরে ফেলে। সেই অভিশপ্ত বাংলো থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যান, আপনাদেরই মঙ্গল হবে। আর যদি থাকতে চান তাহলে জঙ্গল থেকে কিছু দূরেই একটি গ্রাম আছে, সেখানে থাকতে পারেন। আপনাদের ভালোর জন্যই বলছি সাহেব। এখন আপনারা শিক্ষিত মানুষ, আমাদের কথায় বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু সেই শিকারীরা এরপর হরিণের খোঁজে জঙ্গলে ঘুরতে ঘুরতে রাত করে ফেলে। কোনো উপায় না পেয়ে তারা আবার সেই বাংলোটিতে যায়। সেদিন কেউই ভয়ে ঘুমায়নি। তাদের সাথে থাকা জিনিসপত্র প্যাকিং করে তারা এই ভুতুড়ে বাংলোর কথা ভাবছিল। হঠাৎ তারা দেখে যে জানলার পাশে ভয়ঙ্কর দাঁতযুক্ত ডাইনিরূপী মেয়েটি দাঁড়িয়ে আছে। সেই মেয়েটি বলে, তোদের সাথে থাকা দেবতার ছবির জন্য তোদের মৃত্যুর স্বাদ আমার নেওয়া হলো না। এরপর সে চলে যায়। পরের দিন ভোর হতে না হতেই তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। পরবর্তীতে তারা আর কোথাও রাত কাটানোর চেষ্টা না করে সোজাসুজি বাড়ি ফিরে আসেন। আজকের গল্পটা এই পর্যন্তই। এই ভূতের সত্য ঘটনা, ভয়ানক ভূতের গল্প সম্পর্কিত আপনার মতামত আমাদের কাছে কমেন্ট করে জানাবেন। যদি এই গল্পটা আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে আপনার বন্ধুদেরও একটু গল্পটা শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।